আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য কালিমাত শুকর পড়ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে গোপালপুর পশ্চিম পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল ওয়াজ ও মাহফিলের শেষ অধিবেশনে গভীর রাত্রিতে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্যে আল্লাহ পাক বসার মতো সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করলাম, শুকরিয়া আদায় করলাম। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে জন্ম দেওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে পরিমাণ যতগুলো নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যদি কৃতজ্ঞতা আদায় করা শুরু করি, 1000 ভাগের 1 ভাগও কি শেষ করা সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এত পরিমাণে নিয়ামত দান করেছি, এত পরিমাণে কৃতজ্ঞতা আদায়ের জন্য তোমাদেরকে উপকরণ দান করলাম। বান্দা, তোমরা যদি তোমাদের জীবনের এই ছোট্ট হায়াতের শেষ করে দাও, ছোট্ট জীবনের সব সময়গুলো আমার কৃতজ্ঞতা আদায় করে শেষ করে দাও, বান্দা খেয়াল করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করলাম, এই নিয়ামতগুলোর কৃতজ্ঞতা আদায় করে 1000 ভাগের 1 ভাগ বান্দা তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আমিন বললেন, বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে বান্দা যতগুলো বৃক্ষ আছে, গাছ গাছালি আছে, এই সবগুলোকে যদি তোমরা কলম বানাও, আর আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে নিয়ে খাল বিল নদী নালা সমুদ্রের সব পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা লিখে করে দাও, বান্দা খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করলাম, এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে 1000 ভাগের 1 ভাগও শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটা উদাহরণ দেব, এরপরে আজকের মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। আমার প্রিয় ভাইরা, আমার যুবক বন্ধুগণ, শোনো শোনো, আল্লাহ পাক আমাদেরকে কেমন নিয়ামত দান করলেন, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই, এদিক ওদিক নজর নাই, কেউ উঠার চেষ্টা করব না। জীবনের শেষ মাহফিল মনে করে বয়ান করছি, জীবনের শেষ মাহফিল মনে করে ওয়াজ শোনা চাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কৃতজ্ঞতা কেন আদায় করব, দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক গঠন দান করলেন, আল্লাহ পাক আমাদেরকে জীবনের অংশ হিসাবে বিভিন্ন অঙ্গ দান করলেন, আমাদের শরীরের মধ্যে সুন্দর দুইটা হাত দান করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর 2টা চোখ দান করেছেন, এই যে মেধা শক্তি বুদ্ধি আমাদেরকে দান করলেন, আশরাফুল মাখলুকাত হিসাবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কথা বলার মতো শক্তি দান করলেন। আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জালালের বান্দারা শোনো, তোমরা কি খেয়াল করে দেখো না, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর সুন্দর চোখ দান করলাম। বান্দা, আমি আল্লাহ জানি, বান্দা, তোমরা দুনিয়ার জমিনে চলাফেরার সময় রাস্তাঘাটে চলাফেরা করবা, বাইক চালাইবা, মোটর সাইকেল চালাইবা, বিভিন্ন গাড়ি ঘোড়ায় চড়ে রাস্তাঘাটে বেড়াবা,
ও বান্দা, আমি আল্লাহ তোমার চোখের হেফাজত করার জন্য কেমন কুদরত দান করলাম জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা শোনো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে যে চোখ দান করলাম, এই চোখটাকে আমি আল্লাহ হেফাজত করার জন্য চোখের মধ্যে এক জাতীয় রিজার্ভ পানি দান করলাম। বান্দা তুমি জানো ওই পানির কি কাজের জন্য আমি আল্লাহ চোখের মধ্যে তোমার রিজার্ভ পানি দান করলাম? মুফাসসিরগণ বলছেন, আমরা বান্দারা সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করি, বিলের মধ্যে যাই, রাস্তায় সাইকেল চালিয়ে বাজারের মধ্যে যাই, যাওয়ার পথে যখন রাস্তায় ছোট ছোট পোকামাকড়, ধুলাবালি, ময়লাগুলো চোখের মধ্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আমিন চোখের মধ্যকার ওই রিজার্ভ পানিটাকে ব্যবহার করে আমার ভাইয়ের, আমার বন্ধু, আল্লাহ পাক সারাদিন যত প্রকার চোখের মধ্যে ছোট ছোট ধুলাবালি, ময়লাগুলো প্রবেশ করে, রাত্রিবেলা যখন আমি আপনি ঘুমায় যাই, আল্লাহর হুকুম কিন্তু ঘুমায় না। আল্লাহ পাক নির্দেশ দিয়ে দেন, ও চোখের মণি, ও আমার চোখের মধ্যকার রিজার্ভ পানি, আমি আল্লাহ তোমারে হুকুম দিয়ে দিলাম, আমার বান্দা সারাদিন রাস্তায় চলার সময় চোখের মধ্যে যে ময়লা বালিগুলো, ধুলা ময়লাগুলো চলে গেছে, সারা রাত্রিতে চোখের রিজার্ভ পানি ব্যবহার করেন, চোখের মণিটা নাড়ানোর মাধ্যমে আমার বান্দার চোখের মধ্যকার সব ময়লাগুলো রিসাইকেল করে চোখের কর্নার দিয়ে তুমি বাহির করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইরা, আমরা রাত্রিবেলা যখন ঘুমায় পড়ি, সকালে ঘুম থেকে ওঠার পরে চোখের কর্নারে ময়লা জমে না? এই কথা বলেন, ময়লা জমে না? আমরা ছোটবেলায় শুনতাম, বলে যে শয়তানে পায়খানা করে দিয়েছে, এটা বলে না আমাদের মা বোনেরা? প্রিয় ভাইরা, আল্লাহ পাক চোখ এমন একটি নিয়ামত দিয়েছেন, ওই যে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলো পড়লে যে ধুলাবালি উঠতে দেখা যায়, বুঝতে পারতেছেন? কথা বলেন। ওই ধুলাবালিগুলো প্রতিনিয়ত আমাদের চোখের মধ্যে যায়, আর আল্লাহ পাক এই ময়লাগুলোকে সারা রাত্রিতে আমাদের চোখের পানি, রিজার্ভ পানি ব্যবহার করে কর্নার দিয়ে বের করে আমাদের চোখের হেফাজত করেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওগো রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। ওগো রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। মেলি আখি যত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। ঠিক কিনা বলে? কার প্রশংসা করবো? আল্লাহর না অন্য কারো? আল্লাহর প্রশংসা করতে হবে। প্রিয় ভাইয়ের, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, আমরা এগুলো চিন্তাই করি না। কথা বলেন। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আজকে আমি কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 8 নম্বর সূরা 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বান্দাদেরকে স্মরণ করতে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহু আকবার একবার কোনো বান্দা যদি বলতে পারে, আল্লাহ পাককে খুশি করার লক্ষ্যে যদি আল্লাহু আকবার তাকবীরটা বলতে পারে, তাহলে তার কত ফজিলত হয় জানেন নাকি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আজ থেকে 400 বছর পূর্বের একটি ওয়াকিয়া উল্লেখ করেছেন। তিনি বলছেন, দুনিয়ার মানুষ শিক্ষা নাও, জীবন থাকতে জীবনের সময়ের গুরুত্ব দাও। একবার জীবিত অবস্থায় আল্লাহু আকবার বললে কত ফজিলত জানো নাকি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে বারবার তিনি উল্লেখ করেছেন, আজ থেকে 400 বছর পূর্বে একজন বুজুর্গ ব্যক্তি বিভিন্ন জায়গায় কোরআন ও হাদিসের দাওয়াত নিয়ে সফরের মধ্যে বিভিন্ন জায়গায় যাইতেন। তার একটা নীতি ছিল,
কোথাও সফরে যাওয়ার সময় রাস্তার মাঝখানে যদি কোনো গোরস্থান দেখতেন, কবরস্থান দেখতেন, তাহলে ওই কবরস্থানের মধ্যে ঢুকে পড়তেন এবং তিনি কবরবাসীদের জন্য ওখানে দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধু, ও গোপালপুরের এলাকার প্রিয় যুবকেরা, শোনো শোনো, তোমার সময়টাকে কোন দিকে নষ্ট করতেছ একবার গভীর মনোযোগ দাও। আল্লাহ পাক জীবনের কত মূল্য দিয়েছেন। আল্লাহর ওলি যখন গোরস্থানের মধ্যে প্রবেশ করলেন, গোরস্থানবাসীদের জন্য দোয়া করা শুরু করে দিলেন। কারণটা তিনি জানতেন, মানুষ যখন মারা যায় তারা কিন্তু প্রকৃতপক্ষে এতিম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তারা কিন্তু আর কোনো আমল করতে পারে না। ওই গোরস্থানের সকল মৃত ব্যক্তিরা এতিমের মতো চেয়ে থাকে, আমার কোন আত্মীয় আছে আমার জন্য দোয়া করবে, আমার জন্য ইসালে সওয়াব পাঠাবে, একটু কোরআন তেলাওয়াত করবে, আমার জন্য কে আছে একটু আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এমনভাবে এতিমের মতো তারা তাকিয়ে থাকে। মুসাফির বুজুর্গ ব্যক্তি গোরস্থানবাসীদের জন্য দোয়া শুরু করলেন। হঠাৎ করে যখন তার দোয়াটা শেষ হয়ে গেল, দোয়া শেষ হওয়ার পরে কয়েক সেকেন্ড নীরবে দাঁড়িয়ে থাকলেন। লক্ষ্য করে দেখলেন গোরস্থানের মধ্য থেকে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। কোরআনের আওয়াজ ভেসে আসে, তিনি আশ্চর্য হয়ে গেলেন। এই গোরস্থানের মধ্যে ডানে বামে কেহ নাই। ডানের খেয়াল করলেন কেহ নাই, বামের দিকে লক্ষ্য করলেন কোনো ব্যক্তি নাই। আবার তিনি সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখলেন কে আমার জন্য কোরআন তেলাওয়াত করতেছে। কবরের মধ্য থেকে কে বা কোরআন তেলাওয়াত করবে? সামনে একটু অগ্রসর হলেন, তিনি খেয়াল করে দেখলেন এক কবরের মধ্য থেকে কুরআনুল কারীমের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। গোরস্থানের সামনে আরো চলে গেলেন, কবরের মধ্য থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত ভেসে আসতেছে। এইটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে আল্লাহু আকবার শব্দটা তিনি জোরে বললেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ শুনে ওই তেলাওয়াতকারী কবরের মধ্যকার মুর্দা বলতেছে, আপনি কে? আল্লাহু আকবার শব্দ কেন বললেন? আপনি কোথায় থেকে এসেছেন? আপনার পরিচয় বলেন। ওই মুসাফির বলতেছেন, আমি মুসাফির, রাস্তাতে যাচ্ছিলাম, রাস্তার পাশে গোরস্থান দেখে কবরবাসীদের জন্য দোয়া করলাম। দোয়া করার পরে খেয়াল করে দেখতেছি কবরের মধ্য থেকে কুরআন কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসলো। কে তেলাওয়াত করতেছে? খেয়াল করে দেখলাম আসলেই কবরের মধ্য থেকে তেলাওয়াতের আওয়াজ আসে। আল্লাহু আকবার। এই আশ্চর্য বিষয় দেখে আমি আল্লাহু আকবার শব্দ বলেছি। মুসাফির জিজ্ঞাসা করলো, ওহে তেলাওয়াতকারী বান্দা, তুমি তো মৃত ব্যক্তি, কবরের মধ্য থেকে কেমনি তুমি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছ? আমার একটু বিস্তারিত বলে দাও। ওই মুর্দা ব্যক্তি, কুরআন তেলাওয়াতকারী ব্যক্তি বলতেছে, ও মুসাফির, আপনি শোনেন শোনেন, আমি মুর্দা ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছি আজকে 400 বছর থেকে। বলেন সুবহানাল্লাহ। ওই মুসাফির ব্যক্তি আবার আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বললেন। এবার মুসাফির কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, ওহে মুর্দা ভাই, তুমি তো দুনিয়ার জমিন থেকে 400 বছর আগে মৃত্যুবরণ করে কবরের মধ্যে চলে গেছ, কেমনে তুমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করো? আমারে ঘটনা শোনাও। ওই মৃত ব্যক্তি বলতেছে, মুসাফির শোনেন, আমি দুনিয়ার জমিনে যখন বেঁচে ছিলাম, আমি দৈনন্দিন রব্বুল আলামিনের কালাম এই কুরআনুল কারীমতে সবসময় তেলাওয়াত করতাম। কারণটা হলো কুরআনুল কারীমের তেলাওয়াতটা আমাকে এত ভালো লাগতো, কুরআনুল তেলাওয়াত না করলে আমার ঘুম আসতো না, কুরআনুল কারীমের তেলাওয়াত না করলে আমার ক্ষুধা লাগতো না, আমার ভালো লাগতো না, শান্তি পেতাম না। সব সময় কুরআনুল কারীম তেলাওয়াত করতাম।
এই তেলাওয়াত শেষে রব্বুল আলামিনের কাছে দোয়া করতাম, ওগো রব্বুল আলামিন, আমি যখন দুনিয়ার মায়া ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুবরণ করব, তখন তো আমি এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো না। যেমনি ভাবে দুনিয়ার জমিনে আমি কোরআন তেলাওয়াত করার পরে আমার দিলের মধ্যে শান্তি লাগে, ওই শান্তি তো মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত না করতে পারার কারণে আমি শান্তিটা পাবো না। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে আমি দোয়া করলাম, আমি যেন দুনিয়ার জমিনে যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, সেম একইভাবে মৃত্যুর পরেও যেন কবরের মধ্যে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। এই দোয়াটা আল্লাহ তুমি আমার জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইরা, মুসাফির এই গল্প শুনে, ঘটনা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, আরে তার মানে আপনি আজ থেকে 400 বছর আগে মারা গেছেন, তার মানে 400 বছর পর্যন্ত কবরের মধ্যে বসে আপনি তেলাওয়াত করতেছেন, তাহলে কত শতবার আপনি কোরআনুল কারীম খতম করেছেন। আল্লাহু আকবার। এই চিন্তা করে মুসাফির আল্লাহু আকবার বলেছে। আমার ভাইয়ের, আমার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন, আল্লাহু আকবার বলার ফজিলত কতটুকু জানেন নাকি? ওই মুর্দা ব্যক্তি বলতেছে, মুসাফির শোনেন, আমি 400 বছর ধরে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আজকে আমার এই তেলাওয়াত শুনে আপনি আশ্চর্য হয়ে রবের বড়ত্ব বর্ণনা করে আল্লাহু আকবার শব্দটা বলেছেন। আমি মুর্দা ব্যক্তি, আমার 400 বছরের কোরআনুল কারীমের তেলাওয়াতে যে সওয়াব হয়েছে, এই সওয়াবটাকে আপনাকে দিয়ে দিতে চাই। আর একবার আপনি আল্লাহু আকবার শব্দ বলেছেন, ওই আল্লাহু আকবার শব্দে যেটা ফজিলত হয়েছে সেটা আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইরা, তার মানে মুসাফিরকে বুঝিয়ে বললেন, জীবিত অবস্থায় একবার আল্লাহু আকবার বললে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেয়, আমি মৃত্যুর পরে 400 বছর কেন 4000 বছরও যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করি তো অতগুলো সওয়াব হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করে আল্লাহু আকবার যদি বলতে পারি, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আলোচনা করছিলাম, আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা দুনিয়ার জমিনে জীবন নিয়ে বিচরণ করছো, তোমাদের প্রত্যেক জাতির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ মৃত্যু থেকে বেঁচে থাকতে পারবো? মৃত্যু থেকে পালায়ন করতে পারবো? কথা বলেন, কথা বলেন। সম্ভব নয়। জীবন নিয়ে এসেছি মানে মৃত্যুবরণ করতেই হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মানুষদেরকে বড় সতর্ক করে বলতেছেন। আল্লাহ বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, فَإِذَا جَاءَ, ও বান্দা, যখন তোমার মৃত্যুর সময়টা দুনিয়ার জমিনে তোমার কাছে চলে আসবে, আজালুহুম, তোমার মৃত্যুটা যখন তোমাকে পাকড়াও করবে, লা ইস্তাখিরুন, না না বান্দা, 1 সেকেন্ডও দেরি করা হবে না, সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, না বান্দা 1 মুহূর্ত আগেও হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন 1 সেকেন্ডও আগে হবে না, আবার 1 সেকেন্ডও পরে নয়, নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় বান্দা তোমার মৃত্যু হবে। তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বান্দা, তুমি মৃত্যু থেকে দুনিয়ার জমিনে কোনো জায়গায় পলায়ন করে রেহাই পাইবা না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে
আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়ে দিয়েছেন। কিন্তু বন্ধুরা আমার, আমরা এই জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধি আত্মতাম্বিক পূর্ণ জীবন যাপন করার পর আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা, ক্ষমতা, টাকা পয়সার পিছনে পড়ে আমি আপনি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনের মধ্যে ছুটতেছি, অথচ রব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে একমাত্র ইবাদত করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছি। কার কথা? কথা বলেন, কথা বলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বান্দারে খেয়াল করে রাখো, মনে রাখো, আমি আল্লাহ অল্প সময় দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছি। এই অল্প সময় হায়াত যখন ফুরিয়ে যাবে বান্দা, তুমি মৃত্যুর প্রস্তুতি হও আর অথবা না হও, মৃত্যুর জন্য রেডি থাকো বা না থাকো, বান্দা তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 1 সেকেন্ডও আগেও নয়, 1 সেকেন্ডও পরেও নয়, নির্ধারিত সময় নির্ধারিত স্থানে বান্দা তোমাকে মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, সেহেতু মৃত্যুর জন্য বান্দা তুমি প্রস্তুত হয়ে যাও। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, মৃত্যুর জন্য কয়জন প্রস্তুত আছে বলেন? এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার শেষ আমলটা ভালো ছিল না খারাপ ছিল? আমরা অনেক হতভাগা মানুষ এমনও আছি এখন পর্যন্ত এশার নামাজটাও পড়িনি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে কি জবাব দেব? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যুর জন্য সদা সর্বদা রেডি থাকতে হবে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর মৃত্যুর জন্য কেমনে রেডি হব? আমাদেরকে তো ইবাদত করতে বলেছেন রব্বুল আলামিন, আমরা সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারি না। জীবনে খালি গুনাহ করেছি, নফসটাকে নষ্ট করে ফেলেছি, জীবনটাকে পরিবর্তন করে দিলাম। এই জীবনটাকে আল্লাহর পথে ধাবিত করার জন্য আমাকে কি করতে হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, একজন মানুষ তার জীবনটাকে পরিবর্তন করতে পারবে, ওই সময় পরিবর্তিত হবে তার জীবনটা যখন একজন মানুষ দুনিয়ার জমিনে তাওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে। সারা জীবন ভুলভাল করেছে, নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী করতে পারে নাই, ওই বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসার জন্য প্রচেষ্টা করবে, আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি রব তোমার জন্য আমার দরজাটা খুলে রেখেছি। তোমার ইচ্ছা যদি হয় এখনই তওবা করতে থাকো, এখনই ইস্তেগফার করতে থাকো, আমি আল্লাহ তোমার তাওবা ইস্তেগফার কবুল করে তোমাকে জান্নাতি বান্দা হিসেবে তোমার জীবনটাকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ বাড়িতে যা বলবেন নাকি? প্রিয় ভাইরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া উল্লেখ করে বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন না? আপনাদের এলাকাতে এই নাম নাই না নাকি? কখনো শুনেন নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে উল্লেখিত একটি ঘটনাকে বর্ণনা করে দিয়েছেন। হঠাৎ করে শীতের মধ্যে শীত প্রচণ্ড লাগার কারণে তিনি অনুভব করলেন আগুনের তাপ নিতে হবে। কিসের তাপ নিতে হবে? কথা বলেন, কথা বলেন। আগুনের তাপ নেওয়ার জন্য নিজ ঘর থেকে বাহির হয়ে গেলেন। হওয়ার পরে রাস্তার মধ্যে দেখতেছেন একজন যুবক দোকানদারি করতেছে, রুটি বিক্রয় করবে। রুটি দেওয়ার জন্য ছোট্ট করে আগুন জ্বালিয়েছে। আল্লাহু আকবার। ছোট্ট করে আগুন জ্বালানোর পর তার রুটির কাজ সম্পূর্ণ করতে প্র্যাকটিস করতেছে, চেষ্টা করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে যুবকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে তিনার দিলের মধ্যে প্রশ্ন জাগলো, আমি ওই যুবকের কাছে যে আগুনের তাপ গ্রহণ করব, আমি যুবকের কাছে যদি অনুমতি না নেই, তাহলে সে যদি মাইন্ড করে, আবার সে মুসলমান না হিন্দু,
তাকে যদি সালাম না দেই, আর যদি সে মুসলমান হয় তাহলে তো আমারে বলবে আপনি একজন হুজুর মানুষ। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম হবে তারপরে কালাম। কথা বলেন। আমাদের তো হ্যালো কে বলতেছো, সালাম টালাম কিছু লাগে না। কথা বলেন, কথা বলেন। আমাদের ছেলে মেয়ে সন্তান স্ত্রীদেরকে এটা শেখাতে হবে, যার সাথে হোক আগে সালাম দিতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ওই রুটিওয়ালা ব্যক্তিকে, যুবককে সালাম দেব কি দেব না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু একজন বড় আল্লাহর ওলি ছিলেন, একজন যুগ বিখ্যাত ইমাম ছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইচ্ছা করলেন, চোখ বন্ধ করে দিলের সাথে আল্লাহর কানেক্ট তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানার চেষ্টা করলেন, রব্বুল আলামিন আমি যুবকের কাছে গিয়ে আগুনের তাপ গ্রহণ করব, আমারে জানাইয়া দাও ওই যুবক মুসলমান না হিন্দু না অন্য ধর্মের। কারণটা হলো আমি তার কাছ থেকে অনুমতি নেব, তার কাছে অনুমতি নেওয়ার পূর্বে আমি তার কাছে সালাম প্রদান করব। রব্বুল আলামিন সালাম দেওয়ার পর যদি জানি সে মুসলমান নয়, তাহলে আমার সালামের সাথে তার বেয়াদবি হয়ে যাবে, আমার সালামের অবমাননা হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন আমাকে তুমি জানিয়ে দাও ওই ব্যক্তিরা মুসলমান না হিন্দু না অন্য ধর্মের। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বলকে রব্বুল আলামিন দিলের মধ্যে ঢেলে দিলেন, জানায় দিলেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই যুবক শুধু মুসলমান নয়, ওই যুবকটা এমন একজন যুবক, তুমি জানো নাকি ওই যুবকটা হলো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের প্রতি এত রাজি এবং খুশি হয়ে গিয়েছি। ওই যুবক শুধু মুসলমান নয়, ওই যুবক হলো একজন জান্নাতি যুবক। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করে দেখলেন সামান্য একজন রুটিওয়ালা যুবক কেমনে জান্নাতি হয়, কি এমন আমল করে, আমার জানার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন। জানার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে চলে গেলেন। যুবকের কাছে যাওয়ার পরে সালাম দিলেন, অনুমতি নিয়ে নিলেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করে দেখলেন এই যুবক কি এমন আমল করে যে আমলটা আমার দেখতে হবে। আমলের বিনিময়ে রব্বুল আলামিনকে পুটিয়ে পুটিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কাজগুলোকে সব দেখা শুরু করে দিলেন। খেয়াল করে দেখলেন যুবক যখন রুটি বানায়, যখন আটা মন্থন করে, যখন আটা মেশানোর জন্য চেষ্টা করে, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছে। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করে দিলেন। আবার যখন কাজ করতেছেন মধ্যম অবস্থায় সদা সর্বদা তিনি একটা আমল করতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করেন কেননি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে আর বাকি থাকলো না, যুবক আমি বুঝতে পেরেছি তুমি এই ইস্তেগফার করে রবের কাছে ক্ষমা চেয়ে রবের কাছে তওবা করে এত পরিমাণে আল্লাহকে সন্তুষ্ট করেছো, আল্লাহ পাক তোমাকে এই ইস্তেগফারের বিনিময়ে হয়তোবা জান্নাতে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধু, ও যুবকেরা শোনো শোনো, আমরা আমাদের জীবনে আর কি পরিমাণে গুনাহ করেছি, কতই গুনাহ করেছি, কি করতেছি। 60 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত দাড়ি রাখতে পারলাম না। 60-70 বছর পদার্পণ করলাম, এখন পর্যন্ত কিন্তু 5 ওয়াক্ত নামাজ ধরতে পারলাম না। কথা বলেন আছে না নাই? কথা বলেন। আপনাদের এলাকাতে নাই নাকি? সবাই 5 ওয়াক্ত নামাজি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে দেখলেন এই যুবককে আমার প্রশ্ন করতে হবে, জানতে হবে। এই যুবককে প্রশ্ন করা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ও যুবক
তুমি এই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ সদা সর্বদা বলতেছো, এই আমলের বিনিময়ে তুমি কি পেয়েছো? কেনই বা তুমি এই আমল করতেছো? আমারে জানায়া দাও। যুবক আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে জানায়া দিলেন, ও পথিক ও মুসাফির, শোনেন শোনেন, আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আমি কি পেয়েছি তাই বলতেছেন? আপনি বলেন, আমি আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহর পক্ষ থেকে 2টা ফজিলত পেয়েছি, আর একটা ফজিলত এখন পর্যন্ত পাই নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধু, ও গোপালপুর মান্দার এলাকার প্রিয় ভাইয়েরা, ইসলাম প্রিয় তাওহীদি জনতারা, শোনেন শোনেন। ওই যুবককে আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করলেন, আরে কি বলো তুমি, আস্তাগফিরুল্লাহর কারণে কি এমন 2টা জিনিস পেয়েছো? আমারে মেহেরবানি করে একটু জানায় দাও, আমি জানতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রশ্ন শুনে ওই যুবক চুলাটাকে বন্ধ করে দিলেন। মুসাফির, আপনি যেহেতু জানতে চেয়েছেন তাহলে শোনেন। এই যে প্রতিনিয়ত আমি আল্লাহর দরবারে তাওবা করি, প্রতিনিয়ত আমি আল্লাহর দরবারে ইস্তেগফারের আমলটা কন্টিনিউ করতে থাকি, এই কারণে আল্লাহ পাক 1 নাম্বার আমারে ফজিলত দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমি যখন যেভাবে যেখানে যেই দোয়াটা করি, ওই দোয়া আমার সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। যুবক, তাহলে তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, তার মানে হলো রব্বুল আলামিন যখন যে দোয়াটা করো তুমি কবুল হয়ে যায়, তার মানে তোমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়ার ফজিলত দান করেছে। ও যুবক, আমারে জানায় দাও, আমারে বলে দাও 2য় নাম্বার কোন ফজিলত পেয়েছো? যুবক বলতেছে, মুসাফির শোনেন, 2য় নাম্বার ফজিলত, এইটা এমন একটা ফজিলত, একজন মুমিনের সবচাইতে বড় আশা থাকে যে বিষয়টা প্রত্যেক মুমিন দিল থেকে চায়, সেই জন্য স্বপ্নের মাধ্যমে নবীকে দেখতে পায়। আমি ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ পাক আমাকে এমন একটা ফজিলত দান করেছেন, আমি ইস্তেগফারের আমল করার কারণে মাঝে মধ্যে বিশ্বনবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, কত বড় সৌভাগ্যের ব্যাপার, চিন্তা করা যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, তুমি যে 2টা বড় ফজিলত পেয়েছো, এই ফজিলত পেলে আর কি একজন মানুষের লাগে? কথা বলেন ঠিক কিনা? যুবককে বলতেছেন, আর কোন বিষয়টা তুমি এখনো পাও নাই, আমার একটু জানায়া দাও। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানায়া দিলেন, ও মুসাফির শোনেন শোনেন, আমি একদিন বিশ্বনবীর সাথে স্বপ্নের মাধ্যমে দেখা করলাম। দেখা করার পরে নবীর সাথে মুসাফাহা করলাম। মুসাফাহা করার সময় নবীর গা থেকে, হাত মোবারক থেকে সুন্দর জান্নাতে সুঘ্রাণ পাচ্ছিলাম। আমি নবীকে বলে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার সাথে যেমনিভাবে সাক্ষাৎ হলো, মুসাফা করা হলো, মুলাকাত হলো, আমার ইচ্ছা হলো কাল কিয়ামতের দিন কঠিন সময় আপনার সাথে আপনার হাত ধরে আমি জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিলেন, তুমি যে নবীকে কথা জিজ্ঞাসা করলে, নবী তখন তোমারে কি বলল, আমার একটু বলো। যুবক বলতেছে, ইমাম আহমদ শোনেন শোনেন, অপথিক মুসাফির শোনেন, আমি নবীকে যখন এই প্রশ্নটা করলাম, নবী আলাইহিস সালাম আমাকে জানায়া দিল, ও আমার প্রিয় মাহবুব উম্মত, শোনো শোনো, তুমি আমার হাত ধরে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যেতে পারবা যদি তোমার জামানার যুগশ্রেষ্ঠ আলেম, সে আলেমের হাতের সাথে তুমি মুসাফা করো, তার নীতিমালা অনুযায়ী চলো, তার সাথে মহাব্বত তৈরি করতে পারো, তাহলে আমি নবী কিয়ামতে তোমাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিউরিসিটি বেড়ে গেল। তিনি বললেন, তুমি কেমনি ওই আলেমকে, ওই হুজুরকে চিন্তা, হুজুরকে জিজ্ঞাসা করনি, নবীকে জিজ্ঞাসা করনি? ওই যুবক বলতেছে, এটা কি কথা বললেন? আমি জান্নাতের মধ্যে রাসূলের সাথে যাব, যেই ব্যক্তির হাত ধরার মাধ্যমে তার পরিচয়কে আমি জেনে নেব না। নবীকে বললেন, নবী আমারে জানায়া দিলেন, ও আমার উম্মত শোনো, ওই আলেমকে তুমি প্রশ্ন করবা, সে যদি জান্নাতি 5 জন নারীর নাম বলতে পারে,
কি কারণে পাঁচজন নারী জান্নাতের মধ্যে যাবে, সেই নামগুলো যদি সঠিকভাবে বলতে পারে এবং তার হাতের সাথে মুসাফা করার পরে আমার হাতের মধ্যে যে সুঘ্রাণ পাইতেছ, সুন্দর আপ্রাণ সুঘ্রাণ, জান্নাতি মোহব্বত সুঘ্রাণ পাও, ওই সুঘ্রাণ যদি তার হাতের মধ্য থেকে পাও তাহলে বুঝে নিও ওই ব্যক্তি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তার সামনে কে দাঁড়ায় আছে? কথা বলেন। রুটিওয়ালার সামনে কে দাঁড়ায় আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ভাইরা, আমার বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তোমাকে রাসূল কোন পাঁচজন নারীর নাম জানতে চেয়েছে আমার একটু বলো। যুবক বলতেছে, হুজুর শোনেন, রাসূল আমারে জানা দিলেন দুনিয়ার মধ্যে এমন পাঁচজন নারী ছিল যেই পাঁচজন নারীকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে হাসতে হাসতে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ও রুটিওয়ালা যুবক, শোনো শোনো, রাসূল যেই পাঁচজন নারীর নাম বললেন ওই পাঁচজন নারীর নামটা আমি বলতেছি, দেখো তো রাসূলের কথার সাথে মিলে কিনা। আল্লাহু আকবার পড়েন। যুবক বলতেছে, বলেন দেখে শুনি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে জানায়া দিলেন, এক নাম্বার হলো ওই নারী, যেই নারী বিশ্বনবীর প্রথম স্ত্রী ছিলেন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। যুবক জিজ্ঞাসা করলেন, আপনার কথা মিলেছে, ঠিকই আছেন, কিন্তু আমারে বলতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করে বসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কারণে হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আমারে বলা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে জানায়া দিলেন, যুবক শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এমন নারী হিসেবে তাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। বিশ্বনবীর যখন অভাব অনটন ছিল, ইসলামের যখন দুর্দিন ছিল, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে ধনাঢ্য ব্যক্তি হওয়ার কারণে তার যত ধন সম্পত্তি, টাকা পয়সা ছিল, জীবন যৌবন সব নবীর জন্য ব্যয় করেছিলেন। এই জন্যই আল্লাহ পাক তাকে কিয়ামতে হাসতে হাসতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মা বোনেরা, আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য আমি আলোচনা না করে দেই। আমাকে আমাদের প্রিয় শরীফুল ইসলাম ভাই বলেছিল মহিলাদের জন্য একটু আলোচনা করতে হবে। আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, আজও যদি আপনারা আপনাদের স্বামীর অভাব অনটনের সময় আপনাদের স্বামীর খেদমত করেন, স্বামীর পাশে দাঁড়ান, স্বামীর যদি সহযোগিতা করেন, অর্থনৈতিক হোক, শারীরিক হোক, বিভিন্নভাবে যদি সহযোগিতা করতে পারেন, নবী আলাইহিস সালাম বলতেছেন, উম্মতেরা শোনো, আজও যেই নারীরা, আমার সমাজের মা বোনেরা যারা স্বামীর অভাব অনটনের সময় স্বামীর পাশে দাঁড়াবে, স্বামীকে ছেড়ে কখনোই যাবে না, ওই নারীদের জন্য আল্লাহ পাক কিয়ামতে খাদিজাতুল কুবরার সাথে জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনারা যদি স্বামীর অভাব অনটনের সময় পাশে থাকেন, স্বামী যদি স্ত্রীর সমস্যার সময় পাশে থাকে, একে অপরকে যদি ভালো বলে সাক্ষ্য প্রদান করতে পারে, আল্লাহ পাক উভয়কে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ দরবারে ইস্তেগফারের মাধ্যমে কত ফজিলত পাওয়া যায় দেখেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এবার যুবককে শুনিয়ে দিতেছেন, যুবক শোনো, সংক্ষিপ্ত করে বলতেছি ভাইয়েরা আমার, 2 নম্বরে ওই নারী কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতের মধ্যে যাবেন, যেই নারীকে রব্বুল আলামিন জান্নাতীদের যুবকদের সর্দারের মা বানিয়েছেন হযরতে ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন সময় হাসতে হাসতে জান্নাতের মধ্যে দাখিল করবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুবককে জানায় দিলেন, যুবক শোনো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন জান্নাতে যাওয়া হবে তুমি কি জানো? যুবককে জানায় দেওয়া হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, এমন একজন স্ত্রী ছিলেন, যার 1 সেকেন্ডও তার স্বামীর অনুমতির বাহিরে এক ধাপ সামনে এবং পিছনে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের নারীরা স্বামীর কিসের অনুমতি?
টাইম আছে নাকি? কথা বলেন, স্বামীর টাইম আছে নাকি? যখন ইচ্ছা বাজারে চলে যাইতেছে। আপনাদের গ্রাম অঞ্চলে কি হয় জানি না, আমাদের শহর অঞ্চলে স্বামী গোনার সময় আছে, স্বামী অফিসে আছে, বান্ধবী ফোন দিয়েছে, পর্দা গার্ডেনে চলে গেল। এই কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। কথা বলে, কথা বলে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানাই, অন্যকে তার দিকে আশিক বানাই। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, যুবকেরা ধ্বংস হলো নারীর বেপরদায়। এই কথা বলে ঠিক কিনা? আমাদের নারী সমাজ যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের যুব সমাজকে আমরা ভালো রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকরা নষ্ট হচ্ছে কিন্তু এই নারীর ফিতনার কারণে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের কাছে ক্ষমা চাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলতেছি না, যেটা বাস্তব সেটা বলতেছি। একজন, আমি সবসময় একটা উদাহরণ দিয়ে থাকি, এখানে যদি আপনি এক ফোঁটা মধু ঢেলে দেন আর ওখানে বলেন এই পিঁপড়া তুই ওই মধুর কাছে যাবি না, কথা বলেন পিঁপড়া কথা শুনবে? এই বুঝে থাকলে বলেন পিঁপড়া কথা শুনবে নাকি? যাবে। সুতরাং নারীকে যদি আমাদের মেয়ে ছেলে, আমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে, ভাস্তি ভাগ্নিদেরকে উলঙ্গ অবস্থায় পর্দাবিহীন সমাজের মধ্যে বাহির করে দেই, তো ওই মেয়েদেরকে দেখে যুবকরা তো নষ্ট হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন, কথা বলেন। আমাদের নারীদেরকে যদি ঘরের মধ্যে রাখতে পারি তো আমাদের যুব সমাজ নিঃসন্দেহে ভালো হয়ে যাবে। চিল্লা বলো ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে শোনা দিলেন, যুবক শোনো, এবার 3 নাম্বার ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাত দান করবেন। 3 নাম্বার মহিলার নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা স্পেশাল খেদমতের জন্য আল্লাহ পাক খুশি হয়ে তাকে হাসতে হাসতে জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোসল করার খেদমতটা নিয়েছিলেন। গোসল করার খেদমতটা নেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়েছিলেন। লম্বা হাদিস আছে, আমি আলোচনার মধ্যে ঢুকতেছি না, সময় লাগবে। আমার বন্ধুগণ, 4th নম্বরে ওই নারীকে রব্বুল আলামিন বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাত দান করবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন সুবহানাল্লাহ। আমরা ঘটনা হাদিস সবাই জানি। রহিমা আলাইহিস সালাম আইয়ুব নবীর একদম শেষ মুহূর্তে কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরেও, সবাই ছেড়ে যাওয়ার পরেও আইয়ুব নবীর স্ত্রী রহিমা ছেড়ে যায়নি। কথা বলেন ঠিক কিনা? আজও যদি আমাদের সমাজের নারীরা, আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা স্বামীর বিপদে, স্বামীর অসুস্থতায় তাদের খেদমত করে সন্তুষ্ট করতে পারে, পাশে থাকতে পারে, তাহলে আল্লাহ পাক বিবি রহিমার সাথে আমাদেরও স্ত্রীদেরকে হাসতে হাসতে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5ম নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বিবি আসিয়া আলাইহিস সালামকে হাসতে হাসতে জান্নাতে দান করবেন। তার কারণ হলো ফেরাউন জালেম ছিল, জালেম থেকে অক্লান্ত চরম লেভেলের কষ্ট দিয়েছে বিবি আসিয়াকে। কথা বলেন, আপনারা জানেন না? এই কষ্ট দেওয়ার পরেও স্বামীর সাথে কোনো ধরনের বেয়াদবি করেনি, আল্লাহকে সন্তুষ্ট রেখেছে। এই জন্য আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে জিব্রাইল আমিনকে নাজিল করে বলেছেন, জিব্রাইল, আমার বান্দির প্রতি আমি রাজি খুশি হয়েছি, তাকে ঘোষণা দিয়ে দাও সে দুনিয়াতে যে কষ্ট করেছে এর বিনিময়ে আমি আল্লাহ তাকে কিয়ামতে হাসতে হাসতে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের মধ্যকার অনেক স্বামী আছে পর্দা করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক স্বামী আছে যারা নামাজ পড়ার সময় দেয় না। অনেক স্বামী আছে বাজারে সাজুগুজু করে স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়। অনেক স্বামী আছে পর্দা করতে দেয় না। এই সকল স্বামীর সাথে যদি আমরা খারাপ আচরণ না করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাদেরকে দিনের শিক্ষা দান করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন ওই নারীর প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। বিবি আসিয়ার সাথে কাল কিয়ামতের দিনে হাসতে হাসতে জান্নাতে দাখিল করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত সময় বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন,
এই যুবকের কাছে আমার পরিচয় নিজের থেকে না দিয়ে সে আমার পরিচয়টা জেনে নিক। যুবকের সাথে মুসাফা করলো, জানতে পারলেন। এক পর্যায়ে সংক্ষিপ্ত বলছি, এক পর্যায়ে যুবককে বলা হলো যে তুমি এই ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ পাক তোমার প্রতি রাজি এবং খুশি হওয়ায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নিঃসন্দেহে আমরা প্রত্যেকেই গুনাহগার। এই গুনার বোঝা মাথায় নিয়ে আমরা যদি মৃত্যুবরণ করি আমাদের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গুনার বোঝা মাথায় নিয়ে তুলেছি দুহাত গো প্রভু, পাপের ভারে মান আমার হয়ে গেছে আজ নিভু নিভু। গুনার বোঝা মাথায় নিয়ে তুলেছি দুহাত গো প্রভু। বলেন না, পাপের পাহাড় মাথায় নিয়ে তুলেছি দুহাত গো প্রভু। মাফ করে দাও ও গো প্রভু, ক্ষমা করে দাও ও গো প্রভু। তাওবা করি বারে বার, ওনার বোঝা মাথায় নিয়ে তুলেছি দুহাত গো প্রভু। আমিন পড়ে। আজকে আলোচনা মূল বিষয় ছিল তাওবা, ইস্তেগফার। আমরা যদি রবের কাছে তাওবা করতে পারি তাহলে নিশ্চিত যে মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে, ওই মৃত্যুর পরে আমাদের কবরটা জান্নাতের টুকরা হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার পড়ে। নবী বললেন, উম্মতেরা, হয়তোবা তোমার কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হবে, আর না হয় তোমার কবরটা তোমার জন্য জাহান্নামের আগুন হবে। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ পাক যদি আমাদের কবরটা জাহান্নামের আগুন বানায় দেন কি অবস্থা হবে? এজন্য তাওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাওবার ফজিলত বললাম, অনেক ঘটনা আছে, অনেক হাদিস আছে। আমরা জানি যে হাদিসগুলোর মধ্য থেকে আমরা এই শিক্ষা নিতে পারি। তাওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, এটা করতে পারলে আল্লাহ পাক শত শত খুনি ব্যক্তিকে এবং পতিতা দলের নারীদেরকে আল্লাহ পাক মাফ করে জান্নাতি কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা তো ওই লেভেলের গুনাহ করিনি। আমরা যদি আমাদের সামান্য গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাত তুলতে পারি, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি, আল্লাহর দরবারে দু ফোঁটা চোখের পানি ফেলতে পারি, আল্লাহ পাক ওই চোখের পানির বিনিময়ে আমার আপনার তাওবাকে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, জাহান্নামে দিও না। ওগো তোমারি গোলাম আমি, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু বলেন না একটু, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। ওগো তোমারি গোলাম আমি, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের গুনাহ ক্ষমা করবেন যদি আমরা তাওবা করতে পারি। প্রিয় ভাইরা, তাহলে আমাদের আজকের আলোচনা থেকে শিক্ষা হলো আল্লাহর দরবারে তাওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা নিয়ে এরপরে মৃত্যুবরণ করব। কথা বলেন ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ। আমরা যদি সালেহ এবং নেককার বান্দা হয়ে কবরের মধ্যে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকাম জানাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিছু আমল যদি নিয়ে যেতে পারি, নিজেরা যদি নিজেদের জীবনে সেটিং ফিটিং করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, সর্বনিম্ন রাসূল ৭০ থেকে ১০০ বার প্রতিদিন ইস্তেগফার পড়তেন। আল্লাহু আকবার।
রাসূলের কোনো গুনাহ ছিল না। মুহাদ্দিসে কেরামগণ হাদিসের হাসিয়ার মধ্যে লিখেছেন নবীর কোনো গুনাহ ছিল না, এরপরেও তিনি এতবার ইস্তেগফার কেন করেছেন? যেন এখান থেকে আমার উম্মতরা শিক্ষা নিয়ে তারা দৈনন্দিন মিনিমাম ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। পারবো আমরা ইনশাআল্লাহ। প্রতিদিন নিয়মিত ইস্তেগফারের আমল যদি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে রিজিকের মধ্যে বারাকা দিবেন, পরিবারের মধ্যে বরকত দান করবেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বলেন আমিন। সম্মানিত ভাইরা, কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা চাই এবং আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে কালিমা পড়তে পড়তে ঈমানের সাথে মৃত্যু দান করেন। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রজনীর মধ্যে আমরা কতিপয় গুনাহগার বান্দা গোপালপুর পশ্চিম পাড়া বেতকুড়ি এলাকার কিছু মুসলমান ভাই ও বোনেরা রব্বুল আলামিন কোরআনের আলোচনা শুনেছে গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা গভীর রাত্রি পর্যন্ত কোরআনের আলোচনা শোনার জন্য তোমার বান্দা বান্দিরা বসে বসে আলোচনা শুনলো। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা নিঃসন্দেহে প্রত্যেকে গুনাহগার। এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো হয়তো বা উপায় থাকবে না গো আল্লাহ। আল্লাহ এত বেশি গুনাহ করেছি যেই গুনাহগুলো নিয়ে তোমার দরবারে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা নাই, কিন্তু তুমি বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তুমি বলেছো বান্দা শত কোটি গুনাহ করার পরেও আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হয়ো না। আল্লাহ তাআলা শত কোটি কোটি গুনাহ করার পর তোমার একটা আয়াতে কারিমাকে ফলো করে বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে গভীর রাত্রিতে হাত তুললাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবন জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যারা সময় দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের সহযোগিতাগুলোকে কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা শুরু থেকে এখন পর্যন্ত যে সকল ভাই বোনেরা দান করলেন তোমার বান্দা বান্দীদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি অধম আলোচনা করলাম গো মাওলা। আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে মেহেরবানি করে ক্ষমা করে দিয়ে আমি সহ আমাদের প্রত্যেককে আমলে পরিণত করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা রাস্তায় চলাফেরা করি রব্বুল আলামিন, রাস্তায় চলার সময় সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে দাও। আল্লাহ তাআলা পদ্মার অন্তর অন্তর থেকে মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ তাআলা জানি না তাদের মনের কি নেক নিয়ত আছে গো মাওলা, মেহেরবানি করে তাদের মনের ইচ্ছাগুলোকে তুমি পূর্ণ করে দাও। আমাদের যুব সমাজকে তুমি ইসলামের পথে কাজ করার মতো তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলে যারা অতিথি ছিলেন, যারা এসেছেন আসতে পারেন নাই, প্রত্যেককে তুমি কবুল করেই নাও। আল্লাহ তাআলা যারা শেষ পর্যন্ত আলোচনা শুনলেন রব্বুল আমিন রাসূল বলেছেন কুনু মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুমুল হাসানাত। আল্লাহ নবী বলেছেন আমরা যদি কোরআনের মাহফিলের শেষ পর্যন্ত বসে আলোচনাগুলো শুনতে পারি গো মাওলা, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করার ঘোষণা করে দিয়েছেন নবীজি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে তুমি আমাদের প্রত্যেকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নাও। এলাকার মধ্যে যে সকল মাইয়াত শাহিদ আছে গো মাওলা, প্রত্যেকের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মায়া করে সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে যে অত্যাচার জুলুম নির্যাতন করা হচ্ছে এটার একটা বিহিত ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা
নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে তুমি মদদ এবং সাহায্য দিয়ে দাও। সারা পৃথিবীর মধ্যে যে অস্থিতিশীলতা অবস্থা চলতেছে, এটার একটা অবস্থান তুমি ভালো তৈরি করে দাও। আল্লাহ তাআলা জালেমদেরকে ধ্বংস করে দাও। আমাদের বাংলাদেশটাকে সুন্দর রাষ্ট্রে পরিণত করে দাও। ইসলামী আইন বিধিবিধান মেনে আমরা চলতে পারি সেই তৌফিক দান করে দাও। বাংলার সংসদের মধ্য থেকে ইসলামী নীতিমালা মেনে জীবন বাংলাদেশকে পরিচালনা করা যায় সেই ব্যবস্থা তুমি করে দাও। আমাদের আজকের এই প্রোগ্রামকে উসিলা করে কাল কিয়ামতের দিন নাজাতের জারিয়া বানিয়ে দাও। রব্বিরহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের অনেকের জনম দুঃখিনী মা বাবাগুলো কবরের মধ্যে চলে গেছেন, মাওলা তাদের কবরের আযাব হয়ে থাকলে মেহেরবানি করে বন্ধ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আমাদের ছেলেমেয়ে আত্মীয় স্বজন মা বাবা সহ যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থ করে দাও। ওগো রব্বুল আলামিন, কাল কিয়ামতের দিন কঠিন সময় আমার পুরা ফ্যামিলিদেরকে নিয়ে, আমাদের প্রত্যেকের পরিবারকে নিয়ে একসাথে জান্নাতের মধ্যে যেতে পারে সে তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.